মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বেনিপুর ২ নম্বর প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার ক্যাম্প। এই ক্যাম্পে বেনিপুর এলাকার জনগণ আসলেন এবং তিনাদের নিজের পাড়ার সমস্যার কথা তুলে ধরলেন। সেই বিষয়ে আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। কি বলবো, প্রত্যেক পঞ্চায়েতে এবং প্রত্যেকটা সংসদে একটা তালিকা করে দিয়েছে বিডিও সাহেব, সেই তালিকা অনুযায়ী কাজ হচ্ছে। এবং আমাদের আখেরিগঞ্জ পঞ্চায়েতে যটাই আজকে যে দ্বিতীয় ক্যাম্প, এই ক্যাম্প নিয়ে কোনো সন্দেহ নাই, ভালোই চলে এবং মানুষজন আমাদের আসে, সবাইকে ভালোভাবে বোঝার পর মানুষরাই যে স্কিমটা দেয় সেটাই লেখা হয়, প্রত্যেকটা স্কিমই লেখা হয়। এখানে 10 লক্ষ টাকাতে কিছুই হবে না, কিন্তু কোনো সময় 1 কোটি টাকার স্কিম আসছে সবার, কিন্তু সবগুলোই দেখার পর তারপর কত কম্পিউটারে আপলোড দেওয়া হচ্ছে। মানুষের মধ্যে কেমন সাড়া দেখতে পাচ্ছেন? মানুষের মধ্যে ভালো সাড়া, কারণ এগুলো তো সরকার চাইছে যেন সাধারণ মানুষের কাছ থেকে স্কিমগুলো উঠে আসুক, কোনো মেম্বার প্রধান যেন স্কিমগুলো না দেয়, সাধারণ মানুষের যেন পৌঁছায়। তাই সাধারণ মানুষ এসছে। এবার আপনার সাধারণ মানুষ এসে দেখা যাচ্ছে 10 লক্ষ টাকার ওপরে স্কিম হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের পঞ্চায়েত স্টাফ যারা আছে তারা ওইটাকে ইনকোয়ারি করার পর দেখার পর যেটা আগে প্রয়োজন কাজের সেটাই কিন্তু আমাদেরকে নির্ধারিত করতে হবে। দ্বিতীয় ক্যাম্প চলছে, এখনও অনেক ক্যাম্প বাকি আছে। আগামী 25 তারিখে আমাদের শিবনগর, পূর্ব পশ্চিম দুটো আর হাসানপুর, আমাদের ওখানে আখেরিগঞ্জ হাই স্কুলে ক্যাম্প আছে। এছাড়াও বিস্তীর্ণ একটা চর এলাকা পড়ে আছে আপনার 6টা মেম্বারের, 8টা মেম্বারের, আর সেগুলো নিয়ে কবে থেকে শুরু করবেন? 1 তারিখে আছে আপনার চরমনেশ্বরপুর, সুপেরা যে আমাদের উপপ্রধান তার বুথে আছে, পরস্পর তাদেরকে সবাইকে চিঠি করা হয়েছে, ঠিক টাইম মতোই সেগুলো হবে। আর সব চাইতে মানুষের মধ্যে যেটা বেশি চাহিদা সেটা কি লক্ষ্য করছেন আপনারা? সবচেয়ে বেশি চাহিদা মানুষের মধ্যে সেটা হচ্ছে লাইট, সোলার লাইট হচ্ছে। আমরা অন্ধকারের মধ্যে থাকি, আমরা লাইট পেলে আমরা সবচেয়ে খুশি হব। এবং লাইটের স্কিমগুলো লেখা হচ্ছে, আর রিপেয়ারিং রাস্তা, আর যে স্কুলে করছি বা যে জায়গাতেই করছি সেই স্কুলের যে মাস্টার বা যারা আছে তারা বলছে কি আমাদের স্কুলের রিপেয়ারিংটাই করলে ভালো হয়, কিন্তু প্রত্যেকটা স্কুল এবং আইসিডি সেন্টার, এই হেলথ সেন্টার যদি রিপেয়ারিং করা হয় তাহলে কিন্তু 10 লক্ষ টাকা এমনি শেষ হয়ে যাবে। তাই সব কিছু বিবেচনা করে দেখতে হবে কোনটা করলে ভালো হয় এবং 10 লক্ষ টাকার মধ্যে কোন স্কিমটা রাখলে এবং কতকগুলো বেশি কাজ হলে আমরা চাইবো যেন সবচেয়ে বেশি কাজ হয়, সেগুলো দেখে লক্ষ্য থাকবে। ক্যাম্প চলছে, সেটাতে দেখছি যে কিছু স্কিম প্রকল্প ভাতা, বিশেষ করে বেকার ভাতা বা লক্ষ্মী ভাণ্ডার অনেকবার জমা দেওয়া সত্ত্বেও কিন্তু হচ্ছে না, এটা নিয়ে কি বলবেন? হচ্ছে না, এটা ভুল কথা। আপনার এন্ট্রি হয়ে আছে আমাদের ব্লকে প্রায় আনুমানিক 4,500 প্লাস এখনও এন্ট্রি হয়ে আছে। এই এন্ট্রি হয়ে আছে, যেদিন থেকে এন্ট্রি হয়ে আছে সরকার টাকা দিলেই তাদের সেই এন্ট্রির তারিখ থেকেই কিন্তু টাকাটা পাবে। আপনার একটা চর্চিত নাম হয়েছে, অল্প বয়সে অনেক কিছু সামলানোর ব্যাপার, সেটা কিভাবে করছে? দেখুন, আমি রাজনৈতিক এখানে দলের বিষয়টা বলবো না, কারণ হচ্ছে এখানে প্রধান হচ্ছে আমি সবার। এই আখেরিগঞ্জ পঞ্চায়েতে টোটাল জনসংখ্যা হচ্ছে 26,773 জন, আমি সবার প্রধান। এই বিষয়ে মানুষ ভালোবাসে, জনগণ ভালোবাসে, জনগণকে আমি ভালোবাসি, সেজন্যই হয়তো মানুষ এই নামগুলো করে। এবং রাজনৈতিক যেসব দল আছে তারা কে কী বললো সেটা আমি কর্ণপাত করি না। আমার ভালো দিক এবং আমি মানুষের ভালো চাইব এবং মানুষ আমারও ভালো চাই। ভালো কাজ করলে অবশ্যই মানুষ ভালো চাইবে। থ্যাংক ইউ। আপনাদের কর্মসূচি কেমন চলছে? ভালো চলছে। আজকে কোথায় হলো? আজকে বেনিপুর প্রাইমারি স্কুল। মানুষের মধ্যে সাড়া কেমন পাচ্ছেন? অনেক ভালো সাড়া। কী নাম আপনার? সাহেব আলী। কোন সংসদের মেম্বার আপনি? কাজীপাড়া সংসদ।